हेलो गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल व्हिच इज দীপা মজুমদার। আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়। অনেকদিন পর মা আমি একসাথে ব্লগটাকে স্টার্ট করলাম। তো আজকে কি হবে না হবে পুরো একটু পর তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো ব্লগটাকে স্টার্ট করি উইদাউট এনি ফার্দার এডু। আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এটা খুব কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। একদম ক্যান্ডিড র জাস্ট ঘরে পরার কাপড় নর্মালি চলে এসেছি এত বড় অ্যানাউন্সমেন্ট করার জন্য। ভাবলাম কেন না আনফিল্টার্ড আর র ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে সে যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আনন্দে আর ধরছে না আমাদের, ব্যথা করছে কখন যে শেয়ার করব কথাটা তোমাদের সাথে হয়ে উঠছিল না। তো আজকে ও কালকে এসছে, কালকে জন্মাষ্টমী গেছে, জন্মাষ্টমীতে এসছিল না না কালকে বিয়ে ছিল, নন্দোৎসবে এসছিল। তো আজকে চলেও যাবে একটু পরে। তো ভাবলো যে না তোমাদের সঙ্গে অবশ্যই কথাটা শেয়ার করে। দীপা মজুমদার এখন অনেকটা মানে ব্যস্ত হয়ে পড়েছে, সেলিব্রিটি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে সময় নেই আর কি। না গো সত্যি কথা, ও চলে গেছে, ওর বাচ্চাটাকে তো রেখে গেছে আমার কাছে, বুঝতে পারছো তো। অনেকে অনেক ধরনের প্রশ্ন, অনেকে ভাবছে আমি প্রেগনেন্ট, অনেকে ভাবছে যে আমার ইউটিউবের প্লে বাটন চলে এসছে, আর অনেকে নানান ধরনের গেস করছে। তো ভাবলাম এই আজকে এত সুন্দর একটা অকেশন গেছে, তো আর জিনিসটাকে ডিলে করা উচিত না। আমরাও অনেক অপেক্ষা করেছি, তারপর ফাইনালি কি এটা হয়েছে। তো ভাবলাম এত সুন্দর একটা অকেশন গেছে, তো আজই তোমাদের সাথে কথাটা শেয়ার করি। কথাটা তো অবশ্যই শেয়ার করবো, তার আগে কিছু কথা শেয়ার করি। যেমন ধরো হায়দ্রাবাদে গিয়েছিলাম, তোমরা সব ব্লগগুলো দেখেছো। আমি কিচ্ছু কথা বলতে পারিনি, কেননা ও আমি হায়দ্রাবাদ থেকে আসার পরের দিনই না, সেই দিনই না, পরের দিনই চলে গেছিলো। শ্বশুরবাড়িতে একটা অসুবিধা ছিল। এখন তো সত্যি কথা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে বাবা, তাদের সুবিধা অসুবিধা সব কিছু দেখতে হবে, তাই না? তো ও চলে গেছিলো। তো এখানে ব্লগে ও যা যা আমি ওকে বলেছি সেই সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আর আমি কিছু কিছু কথা শেয়ার করতে চাই, যেমন ধরো যাওয়া আসা, থাকা বা ট্রিটমেন্ট করা, সেসব নিয়ে কিছু বলবো নাকি? বলো। মানে সব কিছু কোনো অসুবিধে নেই গো। তোমরা যে কেউ মানে আছে না যে একজন অসুস্থ, তোমরা কাকে নিয়ে যাবে, কি করে যাবে না যাবে, কোনো প্রবলেম নাই, তোমরা মানে চলে যেতে পারো। ওখানে চলে গেলে পরে হসপিটালে তোমাদের এত ভালো, ওখানে লোকজনগুলো বা ওখানে স্টাফগুলো মানে যাকে জিজ্ঞেস করবে তারাই দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে, কি করতে হবে না করতে হবে, সব কিছু। তা আমরা তো প্রথমে দেখো আমি আর আমার বর যাবো ভাবছিলাম, তো বর ভাবছিল তুমি পারবে নাকি একা একা। তারপর দেওয়ার ছোটো দেওয়ার বলো যে না আমিও যাবো, চলো, ওকেও নিয়ে গেছি। তার জন্য কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। তো আফটার অল হায়দ্রাবাদের ওদের সবকিছু ভীষণ স্মুথলি ছিল আর খুব ভালো ছিল। তো যেই ভয়ে গিয়েছিলাম মানে আর তো অসুবিধা না, একটু ওয়েট করো। যেই ভয়ে গেছিল সেটা কিছু হয়নি, বাই গড গ্রেস, ঠাকুরের অশেষ অশেষ কৃপায় বাবা সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে। যে একটু রোগ ধরা পড়েছে সেটা সেরে যাবে, মেডিসিন দিয়ে দিয়েছে 4 মাসের মেডিসিন নিয়ে চলে এসেছে, শিগগিরই যেন বাবা সেরে উঠতে পারে। তো আমার আর তস হয়েছে না, অনেক হয়ে গেছে, অনেক সাসপেন্স, অনেক কিছু হয়ে গেছে। তো ফাইনালি আমরা এটা রিভিল করছি তোমাদের কাছে যে আমরা যে কাজটা শুরু করেছিলাম সেই কাজটা আমাদের মশা চলে এসছে ডিস্টার্ব করার জন্য। তো আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসছে। এই কথাটা জানো কবে আমরা শুনেছি? যেদিন শুনেছি বা যেদিন দেখেছি, যেদিন আমরা মা মেয়ে একসঙ্গে ছিলাম না, আর তখন এটা তো বাইরের থেকে এসছে না, তখন বাজে রাত 2:30 বাজে। আমি ট্রেনে, আমি অ্যাকচুয়ালি ইউটিউবের কি প্রসেস, কি করে টাকার জন্য অ্যাপ্লাই করতে হবে, কি সবকিছু আমাদেরকে কমেন্ট করে জানাও, সেটা আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও পরে বানিয়ে দিয়ে দেবো। বাট আমি এখন আমার এক্সপিরিয়েন্সটা বলছি। অপেক্ষা করছিলাম মা আর আমি, শুধু না কবে থেকে অপেক্ষা করছিলাম যে টাকাটা যেন সঠিক টাইমে সঠিক জায়গায় এসে পৌঁছায়, সঠিক টাইমে পৌঁছায়। যখন মা বাবা ওরা ডিসাইড করলো যে ওরা যাবে, কোথাও না কোথাও গিয়ে না আমার ভিতরে একটা গিল্ট কাজ করছিল, যে মনে হচ্ছিল মা তো এখন ইনকামের পথে নেমেছে, যদি কিছুটা টাকা মায়ের হাতে তুলে দিতে পারতাম, মায়ের টাকাই মানে চলে আসতো, তাহলে মানে আমার ভীষণ স্যাটিসফ্যাকশন হতো, বা আমাদের ভীষণ খুশি হতো যে মাও কিছুটা ইনভেস্ট করতে পেরেছে। বাবার প্রয়োজন নেই, বাট একটা নিজের স্যাটিসফ্যাকশন বলে তো কথা আছে না। যখন তুমি নিজে ইনকাম করবে, নিজের প্রিয়জনদের একটু হলেও যদি কিছু একটা দেওয়া যায়, মানে কিছু একটা ইনভেস্ট করা যায় বা কিছু একটা মানে কি বলা যায় তার জন্য করা যায়,
তো তখন তুমি তার থেকে আনন্দের বিষয় আর কিছু হয় না। তো বিশ্বাস করবে না, ওয়েট করছি, রোজ রাতে মেল চেক করছি। ওই দিন রাত্রিবেলা আমি ঘুম একটু লেটে ঘুমাচ্ছিলাম, যেহেতু মারও চলে গেছিল, মোবাইল কি সিরিজ না কি দেখছিলাম। আমি করে ঘুমানোর আগে আমি দেখি তো একবার মেলটা চেক করি, সাডেনলি দেখি মেল এসে পৌঁছে গেছে। ভাই সাব, আমি আমার এন্টায়ার লাইফে এখন অব্দি যতটুকু আমার এজ, এখন অব্দি কখনো মানে এই খুশি জিনিসটা আমি ফিল করিনি কখনো। মানে এত খুশি, এত হ্যাপিনেস। দেখো সত্যি সবাই তো আমরা ইউটিউবে এসে একটু নিজে একটু কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, সত্যি কথা এটা, কিন্তু নিজের নাম প্রথমত তো নিজের নামটা যে সবাই চিনবে জানবে এটা, তারপর হচ্ছে কিছু টাকা হলো আমরা ইনকাম করতে এসেছি, সত্যি কথা না? সবাই ইনকামটা পড়ে আমার জন্য, জানি না মায়ের জন্য কি, বাট ফর মি ইনকামটা পড়ে কেন কি দেখো, আজকে যদি আমার ইনকাম করা হতো, আমার ইনকাম করার অনেকটা সোর্স আছে, ইচ্ছে করলে আমি যে কোনো কিছু দিয়ে করতে পারতাম, বাট সেটা না। আমি একটু ফ্রেম আর নেমের জন্য এসেছি। এটা তো 100 বার বললাম, আমার মাকে যাতে লোকে কয়েকটা মানুষ চেনো জানো, তারপর সেকেন্ডারি আসে টাকা, সেটাই তো বললাম। ঠিক আছে, কিন্তু টাকার জন্য যদি শুধু এসে থাকতাম তাহলে কবেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতাম। হ্যাঁ, বিকজ অনেক টাইম হয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছিল, ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে। তো আজকে যখন লোকে 5 জন লোকে হলো বা 1 জন লোকে হলো বাইরে গেলে চেনে বা আমাকে চেনে বা মাকে রেকগনাইজ করে, তো সেটার আলাদা, এটা হলো উপরি পাওনা, ঠিক আছে। তার মধ্যে যখন টাকাটা এসে ঢুকেছে আর টাইমিংটা দেখো, মা তখন ট্রেনে, আমি বাড়িতে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার তখন ইচ্ছে হচ্ছিল কাকে বলবো, কাকে চিৎকার করে বলবো, মা সামনে নেই, মা আর আমি একসাথে যদি থাকতাম তাহলে কি যে অনুভূতি হতো। তখন ক্যামেরা খুলে বসে যেতাম বা কিছু একটা করতাম, ভিডিও করতাম, মোমেন্টটা ক্যাপচার করতাম, বাট আমি বিশ্বাস করে আমার ভাষা ছিল না তখন। ও রাত্রিবেলা, এত রাত্রিবেলা ফোন করেছে, ভাগ্যিস এদিকে তো পাহাড় লাইন, দেখো ফোনও ঢোকে না। তখন আমরা হাফলং এ ছিলাম, নিউ হাফলং, তখন মানে টাওয়ার পাওয়া গেছে বা ও ফোনে আমাকে পেয়েছে। এক্স্যাক্টলি। তো আমি তো ট্রেনে তখন সবাই শুয়ে পড়েছে, সবাই বর দেওয়ার আমি সবাই শুয়ে পড়েছি, মানে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর কাকে বলবো সেটা বুঝতে পারছি না, তো শুয়ে আছে, ওরা ঘুমিয়ে গেছে। তো যাই হোক, তো ভীষণ আনন্দ হয়েছিল তখন মায়ের, আর আমার তো নো ডাউট প্রচন্ড আনন্দ হয়েছিল। তো এই কত টাকা পেয়েছি, কি হয়েছে না হয়েছে, যে কোনো ধরনের কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ব্লগটা তা নিয়েই বানাবো। আপাতত নন্দ উৎসবের ব্লগটা তোমরা দেখো, এনজয় করো। ওয়েট করছিলাম বিশ্বাস করো শুধু এইভাবে বসে তোমাদের কাছে জানানোর জন্য। আনন্দটা যেটা পেয়েছিলাম না, বললাম তারপরে আর আমার রাত তো এমনিতেও ঘুম হয় না, আনন্দে ঘুম হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুপি দিয়ে দেখলাম, আমি উপরের বাঙ্কে শুয়েছিলাম, দেখলাম যে না বর উঠেছে, ওখান থেকে বলছি শোনো বলছি কি আমি জানো এরকম হয়েছে, বিশ্বাস করবে না, তখন আমার বরের না চোখ দিয়ে মানে চোখের জলটা ছলছল করছিল। যাই হোক, জীবনে একটা কিছু করেছো তুমি, এত আনন্দ পেয়েছে ও। যাই হোক, তো আর তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকলে যে কত টাকা পেয়েছি, কি প্রসিজার বা কেমন কি এভরিথিং আমাকে কমেন্ট করে জানিও। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভিডিও বানিয়ে তোমাদের দেবো, যদি তোমাদের জানার ইচ্ছে থাকে বা প্রয়োজন থাকে। আর আপাতত কংগ্রাচুলেশন ফর ইউ। তুমি না থাকলে আমার জীবনে কিছুই হতো না গো, সবকিছু আমার এই মেয়ে, সবকিছু। আমি তো সাধারণ একটা হাউস ওয়াইফ, কিছুই চিনি না, কিছুই জানি না, পড়াশোনাও তেমন কিছু করিনি। মেয়ে আমাকে জীবনে একটা আনন্দটা দিয়েছে, মেয়ের জন্যই সবকিছু। এই টাকাটা আমার কিছু না, আমি শুধু জাস্ট একটু ছোটখাটো ভিডিও করি, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, কি বলা না বলা সবকিছু ও শিখিয়ে দেয়, সবকিছু ও শিখিয়ে দেয়। টাকাটা পুরো দায়িত্ব ওর কিন্তু। থ্যাংক ইউ সো ভেরি মাচ ইচ এন্ড এভরিওয়ান, একটা লোককে যারা সাবস্ক্রাইব করে দেখেছো, যারা না সাবস্ক্রাইব করে দেখেছো, যারা টাইম দিয়েছো, অ্যাপ্রিশিয়েট করেছো, শুরু থেকে এখন অবধি আমাদের সাথে আছো, তোমাদের সবাইকে আমার এক হাতে মোবাইল ধরে আছে, তো এক হাতে অসংখ্য ধন্যবাদ। দুজনে দু হাত দিয়ে তোমাদেরকে জানালাম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্যই আজকে আমাদের তোমরাই যা পারো, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা আমাদের পাশে ছিলে, আছো, তার জন্য আজকে আমাদের এই দিনটা দেখা, সারা জীবনে এইভাবে থাকবে আমাদের পাশে, আর তার জন্য আমাদের এই দিনটা দেখা। তো থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিবডি, and we love you guys, thank you so very much, thank you so much। প্রচন্ড হ্যাপি আমরা। তারপর এর থেকে জার্নি শুরু হলো, আরো হার্ড ওয়ার্ক করতে হবে, আরো ডেডিকেশন দিতে হবে, তো সবকিছুই করবো নো ডাউট। তো আপাতত তোমরা নন্দ উৎসবের ব্লগটা দেখো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা।
যেহেতু আজকে নন্দ উৎসব, তো সকাল থেকেই রান্নাবাড়া স্টার্ট হয়ে গেছে। মায়ের ইচ্ছে যে 12টার ভিতরে ভোগটা লাগিয়ে দেবে। সবাই বলে সব মন্দিরে তারপর 12টার আগে কোনো শুভ কাজ করলে নাকি খুব ভালো হয়। যাই হোক, যেটা দেখে এসেছি ছোটোর থেকে বা যেটা শুনে এসেছি সেটা তোমাদের বললাম। আজকে ভোগে অনেক কিছুই রান্নাবাড়া হয়েছে, তো তার জন্যই সকাল সকাল রান্নাটা চাপাতে হয়েছে। তো পায়েসটা নাকি সবার প্রথম করতে হয় ঠান্ডা হওয়ার জন্য, তারপর টক। তো টক পায়েস এদিকে রান্নাবাড়া হয়ে গেছে, তারপর একে একে এদিকে পনির তরকারি, তারপর অনেক রকমের রান্নাবাড়া হয়েছে। সেটা কি হয়েছে যখন ভোগ দর্শন করাবো তখন তোমাদের বলবো। মা এখন একদমই কথা বলবে না, কেন কি ভোগ রান্না করছে, আর যতটুকু সম্ভব তোমাদের জন্য শ্যুট করে দিচ্ছে। শুনে একটু খারাপ লাগলো কি জানো, বাড়ি গিয়ে দেখি মায়ের চোখ মুখের অবস্থা খুবই খারাপ, বিকজ উপোস করে আছে। আর উপোস না জানো, জন্মাষ্টমী উপোস বলো, তারপর শিবরাত্রির উপোস বলো বা কালী পুজোর উপোস বলো, প্রচণ্ড কিন্তু কষ্ট হয়। আগের দিন তুমি পুরো না খেয়ে থাকবে, পরের দিন দুপুরে বাল্যসেবা হওয়ার পর তারপর তুমি অন্নগ্রহণ করতে পারবে। কত কষ্ট ভাবো। আমি কখনোই না জন্মাষ্টমী উপোস করিনি, নাকি লাস্ট ইয়ার করেছিলাম সেটা একদমই মনে নেই, বাট ইচ্ছে আছে ভবিষ্যতে জন্মাষ্টমী করব। মা এদিকে যতদূর সম্ভব তাড়াতাড়ি ভোগ রান্না করে নিবেদন করার চেষ্টা করছে, আর আমাকে এদিকে নাগাদার ফোন করে যাচ্ছে তুই কখন আসবি। অ্যাকচুয়ালি সকালে উঠে স্নান ধান করে বেরোতে বেরোতে না একটু টাইমই লেগে যায়, আর আমি একটু ঢিলা কোম্পানি। যাই হোক, এদিকে ভোগ টোগ সব কিছু রেডি করছে। আর আজকে বাড়ি থেকে না সবারই নিমন্ত্রণ, কিন্তু আমি আর আমার বরই আসবো। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি ননদিনী ওরা যাবে হচ্ছে আমাদের পাড়াতে একজন কাকিমণি বাড়িতে নন্দ উৎসব, তো সেখানেও নিমন্ত্রণটা রক্ষা করতে হবে বলো। তো ওরা ওইখানে যাবে আর আমরা এখানে এসেছি। আর এবার ভোগ নিবেদন করে কাকিমণি এখানে আরতি করছে। আজকে জানো আমার সকাল থেকে না মনটা প্রচণ্ড খারাপ। কেন খারাপ তোমাদের একটু বলি। আমি যেহেতু নন্দ উৎসবের দিন বাড়ি গিয়েছিলাম, তো একটা রাত্র স্টে করেছিলাম, তো ব্রুনো ভালোই ছিল, বাবার মন মেজাজও ভালো, তারপর বাবার শরীরটাও ভালো, কথাবার্তা বললো, তা দেখে মনটা ভীষণ শান্তি পেল। তারপর ব্রুনো সুন্দর খাওয়া দাওয়া করলো, রাত্রিবেলা পটি করলো, সব কিছুই ঠিক ছিল। তা আমি যেদিন চলে আসলাম তাই দিন দুপুরবেলা আগে স্নান দান করিয়েছি, তারপর বিকেলবেলা আমি চলে এসেছি। আসার পর রাত্রিবেলা মা বললো হ্যাঁ ও খাওয়া দাওয়া করেছে, সুন্দর কমপ্লিট খাওয়া দাওয়া করেছে, স্নান করে মানে পটি করেছে, সব কিছু ওর নর্মাল। হঠাৎ করে আজকে সকালে ফোন আসলো, মা আজকে সকালে ফোন করে বলে জানিস না তো পুরো রাত্র আমি আর ব্রুনো কেউ ঘুমাইনি। কেন, কি হয়েছে? ব্রুনোর শরীরে নাকি কি একটা জ্বালা যন্ত্রণা করছে, ও পুরো রাত্র ঘুমায়নি, আর ওর জন্য মাও পুরো রাত্র ঘুমায়নি। হঠাৎ করে সকালে এই খবরটা আসার পর না সত্যি মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এবার আরতি করা শেষ, তোমরাও একটু আরতি নিয়ে নাও। ভালো লাগে না জানো তো, বিয়ের পর একেতেই বাড়ি থেকে সেপারেশন, একটা কেমন কষ্ট হয় সব সময়। যত দূর সম্ভব চেষ্টা করি আস্তে 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 মনটাকে অ্যাডজাস্ট করার। সব কিছু তো ভালোই আছে, তবুও মনটাকে কোথাও না কোথাও গিয়ে খারাপ। তার মধ্যে যদি বাড়ি থেকে কিছু একটা খবর আসে না, মনটা আরও বেশি ভেঙে যায় জানো। তখন মনে হয় কোথাও না গিয়ে কি উপায়, কি আছে, কি করব, কিছু দিশাহারা হয়ে যায়। যাই হোক, এবার ভোগটা তোমাদের দেখাচ্ছি। ভোগে ছিল অন্ন, শাক, শুক্তো, 5 রকমের ভাজা, তারপর ছিল ডালনা, পনির তরকারি, টক, পায়েস। আর যদি কিছু মিস হয়ে যায় তাহলে আই এম সরি। মা পরে বকুনি দেবে যে এই আইটেমটা কেন বললি না। মা এইসব জিনিস নিয়ে কিন্তু প্রচণ্ড পার্টিকুলার। আচ্ছা যাই হোক, তো সকাল থেকে তার জন্য জানো প্রচণ্ড মন মেজাজ খারাপ হয়ে বসে আছে, কি করব কি না কিছুই বুঝতে পারছি না। আর ওকে না ধরতেও পারছে না, না ভালো করে চেক করতে পারছে, কাউকেও ধরতেও দিচ্ছে না, এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করছে আর শুধু স্পিন করে যাচ্ছে, পিছন দিকে কি একটা দেখছে আর স্পিন করছে। তা নিয়ে না কি যে চিন্তায় পড়লাম, ডক্টরের কাছে কনসাল্ট করেছি, দেখি যদি সম্ভব হয় বিকেলে নিয়ে যাব। আর যদি খাওয়া দাওয়া করে তাহলে একটু মনটাও শান্তি পাবো, সকাল থেকে নাকি কিছুই খাইনি। যাও সবাই দলা মাখা, দলা প্রসাদ খেতে কে ভালোবাসো চলে এসো। এই মাখাটা কি পরিমাণে দুর্দান্ত হয়েছিল না, তোমাদের যে কি বলবো, পুরো লাগছিল একদম অমৃত। ভোগগুলো দেখতে গিয়ে ভালো লাগে জানো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা আইটেম মিস করে দিয়েছি, দেখেছো, ভাগ্যিস মনে পড়ে গেছে, ডাল হয়েছিল, ডাল। আর এবার বাবাকে প্রসাদ দিচ্ছে। মায়ের চোখ মুখের অবস্থা দেখেছো, কাদের কাদের এমন লাগছে আমার মতন, প্লিজ কমেন্ট করে জানিও। আর মাকে একটু বুঝিয়ে বলো যে এত চিন্তা ভাবনা না করে একটু মন দিয়ে শরীরটাকে দেখতে।
যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্য আমরা এতটুকুনি শান্তি পেয়েছি মনে, বা আমরা যা পরিশ্রম করেছি তার ফলটা পেয়েছি। তো এইভাবেই পাশে থেকো আর আশীর্বাদ করো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।